Anita runs a fashion boutique. Her expenses are under the following heads: 30% purchase, 40% payment to tailors, and 30% electricity and rent. If her total expenses are rupees 50,000 per month, then how much did she incur on payments to tailors? ঠিক আছে, বাংলাটা দেখে নেওয়া যাক মানেটা কি। অপশান আছে 20,000, 21,000, 19,000, 18,000। বলছে অনিতা একটি বুটিক চালায়, তার নিম্নলিখিত খাতে খরচ হয়। 30% জিনিসপত্র কেনার জন্য, বিভিন্ন মাল যে গুডস যেগুলো দরকার লাগে সেগুলো কেনার জন্য খরচা হয় হচ্ছে যে 30%। 40%, 40% মানে 40% লাগে দর্জিদের মজুরি, টেলার্স মানে দর্জিদের মজুরি। আর 30% লাগে হচ্ছে যে বিদ্যুৎ, আর হচ্ছে যে ভাড়া বাবদ, আর অন্যান্য বাবদ খরচা হয়। যদি তার প্রতি মাসে 50,000 টাকা খরচ হয় তাহলে দর্জিদের মজুরি কত দেয়? এটা একদম খুবই একটা সিম্পল অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, এখানে অনেক কিছু দিয়ে কনফিউজ করা হয়েছে, কিন্তু অ্যান্সারটা খুবই একদমই জেনারেল অঙ্ক। এটি পড়েছে হচ্ছে যে গ্রুপ ডি 18 সালের গ্রুপ ডি পরীক্ষায় পড়েছিল এই অঙ্কটা। আচ্ছা, এটা আমি জানলাম কি করে। হ্যাঁ, এটা হচ্ছে যে রেলওয়ে ম্যাথস বাই আদিত্য রঞ্জন স্যার, এই বই থেকে হচ্ছে যে এগুলো সব নেওয়া হয়েছে, এই বই থেকে এগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এই বইটা খুবই ভালো বই, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিনতে পারো, এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা বাংলাতে নেই, এটা হচ্ছে যে ইংলিশে আছে আর হিন্দিতে আছে। হ্যাঁ, যদি ইংরেজিতে অসুবিধা না হয় তাহলে কিনতে পারো ইংরেজি। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে যে এবার এটা যারা বাংলা ভাষাতে যারা করবে, যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে, যারা হিন্দি বা ইংরেজি অত ভালো বোঝে না, তাদের জন্য এই ভিডিওগুলো। আর হচ্ছে যে এইখানে তোমরা দেখতে পাবে যে কত সহজে এই অঙ্কগুলো সমস্যার সমাধান সম্ভব। দেখো, এখানে বলেছে যে তার যে খরচা হয়, যে টোটাল যে খরচা হচ্ছে তার 30% জিনিসপত্র কেনার জন্য খরচা করে, 40% দেয় দর্জিদের মজুরি, আর 30% বিদ্যুতের ভাড়া। এবার জানতে চেয়েছে যে যদি তার প্রতি মাসে 50,000 টাকা খরচ হয় তাহলে দর্জিদের মজুরি কত দেয়। একদম সিম্পল অঙ্ক। দর্জিদের মজুরি দেয় সে কত? 40%, আর টোটাল খরচ কত? 50,000। তাহলে জাস্ট 50,000-এর 40% করতে হবে। 50,000-এর 40% মানে হচ্ছে যে তোমার হয়ে গেল 20,000 টাকা। 50,000-এর 40% মানে হচ্ছে যে 20,000। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এটা পেন ঠেকানোর দরকার নেই, অঙ্কটা পড়ে বুঝতে পারলেই সঙ্গেই অঙ্কটা হয়ে যাবে। অপশান নাম্বার এ মানে হচ্ছে যে 20,000 টাকা। আচ্ছা, এরকম একটা সেম আর একটা অঙ্ক আমরা দেখে নেব, একদম সেম টাইপের অঙ্ক, একটু ডিফারেন্স আছে। এটা পড়েছিল হচ্ছে যে 28/12/2020 সালের গ্রুপ ডিতে পড়েছিল। দ্য ফলোয়িং এক্সপেন্সেস আর ইনক্লুডেড ইন এ স্মল বিজনেস। একটা ছোট ব্যবসার নিম্নলিখিত খরচগুলো আছে। হ্যাঁ, পারচেস 25%, স্টাফ স্যালারি 25%, আর মেনটেন্যান্স হচ্ছে যে 50%, 50%। ইফ দ্য কোম্পানি spends rupees 2,000 on salary, then what is its expenses on maintenance? যদি 2 লাখ টাকা হচ্ছে যে স্যালারি দেয় তাহলে তার মেনটেন্যান্সের খরচা কত? বাংলা তো বলেই দিলাম, তবু আরেকবার এখানে নিচে বাংলা অনুবাদ করা আছে, বাংলা সেটা করে দিই। একটি ছোট ব্যবসায় নিম্নলিখিত খরচ হয়: ক্রয় বাবদ মানে জিনিসপত্র, বিভিন্ন রকম মেটেরিয়ালস গুডস কেনার জন্য খরচা হয় 25%। আচ্ছা, কর্মীদের স্যালারি দেওয়ার জন্য খরচ হয় হচ্ছে যে 25%, আর মেনটেন্যান্সের জন্য খরচা হয় 50%। যদি কোম্পানির স্যালারি খাতে 2 লক্ষ টাকা খরচ হয় তবে মেনটেন্যান্স অ্যাকাউন্টে কত টাকা খরচ হবে? এবার এখানে দেখো, স্যালারি হচ্ছে যে 25% আর মেনটেন্যান্স হচ্ছে 50%। হ্যাঁ, তার মানে স্যালারি যত টাকা দেয় তার ঠিক হচ্ছে যে ডাবল, তার ঠিক দ্বিগুণ টাকা দেয় হচ্ছে যে মেনটেন্যান্সের জন্য। তাহলে এই অঙ্কটাও আমরা না করেই করে ফেলতে পারি, পেন ঠেকানোর দরকার নেই। এখানে অ্যান্সার হবে বোঝাই যাচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু 2 লাখ টাকা স্যালারি দিচ্ছে তাহলে মেনটেন্যান্স খরচা হবে 4 লক্ষ টাকা। তার মানে এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। এখানে অপশান নাম্বার ডি। দেখো অঙ্কগুলো কত সহজ এই অঙ্কগুলো পড়েছে। হ্যাঁ, এই অঙ্কগুলো এরকম অঙ্ক থাকবে, এরকম নয় যেরকম অঙ্ক থাকবে না। আর এগুলো হচ্ছে যে দেখো কনফিউজ করে দিচ্ছে, এখানে 25, এখানে 25, এখানে 50। আগেরটাও দেখো, আগের অঙ্কটাও দেখো 30%, 40%, এগুলো সব দরকার নেই, কিন্তু মনে হবে যেন কত কঠিন, কিন্তু না, একদমই কঠিন নয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে, একটু ঠান্ডা মাথায় হচ্ছে যে
পড়ার চেষ্টা করলে, বোঝার চেষ্টা করলে দেখো ওই পেন ঠেকানোর দরকার নেই, অ্যান্সারটা অপশান দেখেই আমরা পেয়ে যাব। আচ্ছা, যে বইটার কথা বললাম, এই বইটাতে হচ্ছে যে রেলওয়ে ম্যাথস, মানে রেলওয়ে যত রকম পরীক্ষা আছে, হ্যাঁ, এলপি, গ্রুপ ডি, এনটিপিসি সব রকম আছে, সেখান থেকে আমি শুধুমাত্র বেছে বেছে যেইগুলো গ্রুপ ডি পরীক্ষায় পড়েছিল সেগুলোই হচ্ছে যে আমি তোমাদের কাছে এগুলো করবো। যেগুলো ক্যালকুলেশন দরকার আমি ক্যালকুলেশন করে দেখাবো, আর যেগুলো ক্যালকুলেশন দরকার না, শুধুমাত্র একটা সিম্পল ট্রিক্স বা একটু চিন্তাভাবনা করে যেগুলো সলভ করা হয় সেগুলো আমি সেইভাবে করার চেষ্টা করব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর হচ্ছে যে অবশ্যই এটাকে শেয়ার করতে ভুলবেন না তোমার বন্ধুবান্ধবরা যারাও এই পড়াশোনা বা এই পরীক্ষাটা প্রথমবার দিতে চাইছে। আর যদি আমার এই চেষ্টার ফলে একজন ক্যান্ডিডেট, একজন যে অ্যাসপিরেন্টস আছে সেও যদি এটা মানে তো উপকৃত হয়, একজন যদি চাকরি পায়, তাহলে আমার এইটা যে আমি এটা কাজটা করছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার এটা সাকসেস হয়ে যাবে। তাহলে সেটাই আমার হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।